হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা কি দেখব না প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স ইন মসকুইটো, অর্থাৎ মসকুইটোর মধ্যে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স কীভাবে স্প্রেড করে বা কীভাবে বংশবৃদ্ধি করে। কী করছে না, ফিমেল মসকুইটো রয়েছে, সেইটি কোনো এক ব্যক্তিকে কামড়ালো অর্থাৎ বাইট করলো। তাহলে কী হচ্ছে না, তার মধ্যে যে আরবিসি থাকছে সেটাকে তো ব্রেক করে দিচ্ছে, অর্থাৎ ভেঙে দিচ্ছে। ভেঙে কী থাকছে না, হিম এবং গ্লোবিন থাকছিল। তাহলে হিমটা থেকে গেল, গ্লোবিনটা সলিউবল হয়ে গেল, অর্থাৎ ডিজেনারেট হয়ে গেল বা ডাইজেস্ট হয়ে গেল যেটাকে বলছি। এরপর বাকি যে অংশটা থেকে গেল, হিম অংশটা, সেটাকে কী বলছি না, ম্যালেরিয়া পিগমেন্ট বলছি। এরপর মশার মধ্যে কোথায় থাকছে না ওই কী বলে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, না মশার ক্রফটের মধ্যে থাকছে। এরপর এর 4টে স্টেজ রয়েছে। কী কী স্টেজ, না গ্যামেটোসাইট বলতে পারি আমরা স্টেজ ফার্স্ট ওয়ান, গ্যামেটোগনি সরি। আর তারপরে কী হচ্ছে না, ফার্টিলাইজেশন হচ্ছে। ফার্টিলাইজেশনের পরে কী হচ্ছে না, ফর্মেশন অফ উকাইনেট বা উসাইট, অর্থাৎ উকাইনেট সৃষ্টি হচ্ছে। এরপরে কী হচ্ছে না, স্পোরোগনি হচ্ছে। এটাকে রোজি সাইকেলও বলা হয়। তারপরে কী হচ্ছে না, কোনো একটি মশা যখন ইনফেক্টেড মানুষকে কামড়াচ্ছে, ইনফেক্টেড বলতে যার হচ্ছে যে অলরেডি ম্যালেরিয়া হয়ে গেছে সেরকম মানুষকে কামড়াচ্ছে, তার মধ্যে থেকে কী হচ্ছে না, মশাটির মধ্যে মেল গ্যামেটোসাইট এবং ফিমেল গ্যামেটোসাইট ভেতরে প্রবেশ করছে মশার ক্রফটের মধ্যে। এরপর মেল গ্যামেটোসাইট আর ফিমেল গ্যামেটোসাইট যে কী হচ্ছে না, বৃদ্ধি পেতে থাকবে। প্রথমেই তো আর ফার্টিলাইজেশন করতে পারবে না, তাদের ম্যাচিওর হতে হবে। তো এটি মেল গ্যামেটোসাইটটাও কী হচ্ছে না, ম্যাচিওর হতে থাকছে। আস্তে আস্তে কী হচ্ছে না, এখানে ফ্ল্যাজেলা উৎপন্ন করছে। কটা ফ্ল্যাজেলা থাকছে, না 8টা ফ্ল্যাজেলা থাকছে। আর এখানে কী হচ্ছে না, ফিমেল গ্যামেট উৎপন্ন করছে এবং এইখানেতে কী করছে না, মেল গ্যামেট উৎপন্ন করছে। এই 8টা কী করছে না, 8টাই এই নিউক্লিয়াসটা থেকে, অর্থাৎ এই অংশটা যেখানটায় জুড়ে আছে সেখান থেকে ছেড়ে যায়। 8টা নিউক্লিয়াস ফ্ল্যাজেলা উৎপন্ন করছে। 8টা ফ্ল্যাজেলা কী করতে পারে না, ফিমেল গ্যামেটকে হচ্ছে যে ফার্টিলাইজ করতে পারে। এখান থেকে কী করছে না, একটা এসে দেখাচ্ছি আমি, এইরকম 8টা সাইকেল কমপ্লিট হবে। অর্থাৎ মেল গ্যামেট এসে কী করছে না, ফিমেল গ্যামেটের সাথে মিলিত হয়ে ফার্টিলাইজেশন করছে। এটাকে কী বলছি না, অ্যানাইসোগ্যামি। অ্যানাইসোগ্যামি কেন বলা হয় না, আইসোগ্যামি কোন ক্ষেত্রে বলা হয়, যখন মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট দুজনের আকার সেম হয় বা আকার বা আকৃতি সেম হয়। আর এখানে অ্যানাইসোগ্যামি কেন, না এখানে আকার এবং আকৃতি সেম নয়, ডিফারেন্ট। একটা ফ্ল্যাজেলা এবং ছোটো, ফ্ল্যাজেলার আকার এবং ছোটো, আর ফিমেল গ্যামেটোসাইটটা কী হচ্ছে না, বড় আকারের হচ্ছে। এরপর এটাকে কী হচ্ছে না, ফার্টিলাইজ করার পরে কিছুটা বৃদ্ধি পাবে, সেটাকে কী বলা হয়, জাইগোট বলা হয়। জাইগোট উৎপন্ন করলো, সেটা কী হচ্ছে না, নন মোটাইল, অর্থাৎ এটা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে না, এটা নন মোটাইল হয়ে গেল। তারপরে কী হলো না, 18 থেকে 24 ঘন্টার মধ্যে এটা ভার্মিকিউল উৎপন্ন হয় বা উকাইনেট উৎপন্ন করছে। জাইগোটটা 18 থেকে 24 ঘন্টা পরে, জাইগোটটি 18 থেকে 24 ঘন্টা পরে ভার্মিকিউল বা উকাইনেট উৎপন্ন করে। এটা কী হয় না, মোটাইল। জাইগোট কী ছিল, নন মোটাইল, বাট ভার্মিকিউল কী হচ্ছে না, মোটাইল হচ্ছে। এরপর এই ক্রফটের মধ্যে যেই একটা অংশ থাকে যেটা দিয়ে প্রবেশ করছে বাইরে, সেটাকে কী বলছি না, ক্রপ ওয়াল। ক্রপ ওয়াল থেকে কী করছে না, এখানে প্রবেশ করলো। প্রবেশ করার পর কী হচ্ছে না, এই যে ভার্মিকিউলটা রয়েছে সেটা সিস্ট ওয়াল উৎপন্ন করছে। এর বাইরে একটা, মানে এর বাইরে একটা ওয়াল তৈরি করছে এবং ভেতরে কী থাকছে না, উসিস্ট থাকছে। উসিস্ট কতগুলো থাকছে সংখ্যায়, না 50 থেকে 500টি উসিস্ট থাকছে, 50 থেকে 500টি। এরপর এই যে উসিস্টগুলো রয়েছে এগুলো কি উৎপন্ন করছে না, নিউক্লিয়াই উৎপন্ন করছে, অর্থাৎ বৃদ্ধি পেতে থাকছে। এবং সেগুলো আরও বৃদ্ধি পেতে পেতে কী করছে না, এই এর ধারেতে হচ্ছে সাইটোপ্লাজম জমছে, অর্থাৎ হালকা যে দাগগুলো দেওয়া রয়েছে এগুলো দ্বারা কী বোঝাতে চাইছি না, এটা এই যে নিউক্লিয়াগুলো রয়েছে, নিউক্লিয়াগুলোর বাইরেতে সাইটোপ্লাজম জমা হতে শুরু করেছে। এবং নিউক্লিয়াগুলো কী উৎপন্ন করছে না, স্পোরোব্লাস্ট উৎপন্ন করছে। স্পোরোব্লাস্টগুলো কী হচ্ছে না, আবার বৃদ্ধি পেতে থাকছে এবং ম্যাচিওর হতে থাকছে, তখন সেটাকে কী বলছি না, স্পোরোসাইট উৎপন্ন হচ্ছে, পোরোসিস্ট উৎপন্ন হচ্ছে। পোরোসিস্টগুলো কী হচ্ছে না, আরও যখন বৃদ্ধি পেতে থাকছে এবং সেলটা যখন রাপচার করতে শুরু করবে, স্পোরোসাইটগুলো আবার বৃদ্ধি পেতে থাকছে এবং সেলটা রাপচার করছে। রাপচার করে কী হচ্ছে, অর্থাৎ এই সেলটা ফেটে যাচ্ছে যখন, বা সরি সেল নয়, যেটা সিস্ট ওয়াল যেটা বলছি, সিস্ট ওয়ালটা যখন ফেটে যাচ্ছে বা স্পোরোসিস্ট যখন রাপচার করছে, তখন তার মধ্যে থেকে কী হচ্ছে না, স্পোরোজয়েট বেরোচ্ছে, অনেক স্পোরোজয়েট উৎপন্ন হচ্ছে। কটা উৎপন্ন হচ্ছে না, 10,000টা, প্রায় 10,000টা স্পোরোজয়েট উৎপন্ন হচ্ছে, অর্থাৎ একটি থেকে 10,000টা উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে কি বলেছি না, উসিস্ট হচ্ছে 50 থেকে 500টি রয়েছে,
50 থেকে 500টির ক্ষেত্রে হচ্ছে যে তাহলে 10,000 করে উৎপন্ন হবে। একটির ক্ষেত্রে যদি 10,000 উৎপন্ন হয় তাহলে 50 থেকে 500টির মধ্যে কতগুলো উৎপন্ন হতে পারে তার সাথে মাল্টিপ্লাই করে দিলেই বেরিয়ে যাবে, অর্থাৎ প্রচুর সংখ্যাতে স্পোরোজয়েট উৎপন্ন করছে। এবং এগুলোকে কী বলা হচ্ছে না হিমোসিল বলা হচ্ছে। এগুলি কোথায় থাকছে, এগুলো কোথায় জমা হবে না স্যালাইভারি গ্ল্যান্ডে জমা হবে, মানে মশার স্যালাইভারি গ্ল্যান্ডেতে এই স্পোরোজয়েটগুলো জমা হতে থাকবে। এবং যখন মশাটি অন্য একটি সুস্থ মানুষকে বাইট করবে অর্থাৎ কামড়াবে তখন কী হবে না ম্যান ফেজে চলে যাবে এটা। অর্থাৎ প্রথম থেকে যদি আরেকবার বলে দিই যে একটি মশা যখন কামড়ালো একটি মানুষকে, ইনফেক্টেড মানুষকে, তখন ইনফেক্টেড মানুষের মধ্যে যে মেল গ্যামেটোসাইট এবং ফিমেল গ্যামেটোসাইট ছিল সেগুলি আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। মেল গ্যামেটোসাইট থেকে যে 8টি ফ্ল্যাজেলা উৎপন্ন হবে, 8টি ফ্ল্যাজেলা এইরকম ফিমেল 8টি গ্যামেটোফাইটকে বা ফিমেল গ্যামেটকে ফার্টিলাইজ করতে পারবে। ফার্টিলাইজেশন কী হয় না অ্যানাইসোগ্যামি হয়, অর্থাৎ দুটোর আকার সমান হবে না। এরপর কী হচ্ছে না জাইগোট উৎপন্ন হয়। জাইগোটটা নন মোটাইল হয় এবং সেটি 18 ঘন্টা থেকে 24 ঘন্টার মধ্যে ভার্মিকিউল বা উকাইনেট উৎপন্ন করে। সেটা কী হয় না মোটাইল হয়। আর এটা কী হচ্ছে না ক্রপড ওয়াল। এরপর সিস্ট ওয়াল উৎপন্ন হয় উসিস্টকে ঘিরে কী হচ্ছে না সিস্ট ওয়াল উৎপন্ন হচ্ছে যাতে এই জিনিসটা নষ্ট না হয়ে যায়। তাই আর উসিস্টের পরিমাণ কতগুলো থাকছে 50 থেকে 500টি। এই উসিস্টের মধ্যে কী উৎপন্ন হচ্ছে না নিউক্লিয়াই উৎপন্ন হচ্ছে। নিউক্লিয়াইকে ঘিরে কী উৎপন্ন হচ্ছে না সাইটোপ্লাজম উৎপন্ন হচ্ছে, অর্থাৎ সাইটোপ্লাজম ঘিরে থাকছে। আর নিউক্লিয়াইগুলো কিসে পরিণত হচ্ছে না স্পোরোব্লাস্টেও পরিণত হচ্ছে। এই স্পোরোব্লাস্টগুলো কী উৎপন্ন হচ্ছে না স্পোরোসিস্ট উৎপন্ন করছে। আবার স্পোরোসিস্টগুলো কী হচ্ছে না স্পোরোসিস্টগুলো রাপচার করে 10,000টির মতো প্রায় স্পোরোজয়েট উৎপন্ন করছে। এরপর এখানে কি বলছি না হিমোসিল বলা হচ্ছে এগুলো স্যালাইভারি গ্ল্যান্ডে এসে জমা হচ্ছে যখন কোনো একজন সুস্থ ব্যক্তিকে কামড়ানো হবে, অর্থাৎ মশাটি যখন কোনো একটি সুস্থ ব্যক্তিকে কামড়াবে তখন এই অসংখ্য সংখ্যায় স্পোরোজয়েটগুলি সুস্থ মানুষটির মধ্যে প্রবেশ করে যাবে। এরপর 8টি ডটার নিউক্লিয়াই উৎপন্ন হয়, সেটাকে কি বলছি না প্রোনিউক্লিয়াই বলছি। আর 8টি ফ্ল্যাজেলা উৎপন্ন হয়, 8টি ডটার নিউক্লিয়াই এবং 8টি ফ্ল্যাজেলা। 8টি ফ্ল্যাজেলা বলতে এখানে তো বললাম যে 8টি ফ্ল্যাজেলা রয়েছে, এরকম ডটার নিউক্লিয়াইও 8টি থাকবে, অর্থাৎ 8টি ফ্ল্যাজেলার সাথে এরকম 8বার হচ্ছে ফার্টিলাইজ করবে।